আসসালামু আলাইকুম। সো এখানে রাখাল ছাগল ছাড়াচ্ছে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন রাখালটির কাছে যাব। তো যাওয়ার আগে আপনাদেরকে গ্রাম বাংলার অপরূপ সুন্দর প্রকৃতির দৃশ্যটি দেখাচ্ছি। এটা হচ্ছে গ্রাম বাংলার অপরূপ সুন্দর প্রকৃতির দৃশ্য। তো চলুন আমরা এখন সোজাসুজি রাখালের কাছে চলে যাই। কাদামাটিতে মেঠু পথ দেখতে পাচ্ছেন। মেঠু পথে হাঁটা কিন্তু অনেকটা টাফ সিচুয়েশন অবলম্বন করতে হয়। দেখতে পাচ্ছেন রাখালের দুইটা ছাগল রয়েছে। এই ছাগলটিও কালো, মা ছাগলটিও একই কালার। আমরা এখন রাখালকে জিজ্ঞেস করব উনি ছাগল নিয়ে এই রৌদ্রের মধ্যে এত কষ্ট কেন করতেছে। তো তোমার নাম কি? আব্দুল্লাল নুমান। তো তোমাকে একটা প্রশ্ন করার জন্য আমরা এখানে পর্যন্ত আসলাম। এখানে প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্য, এমন দৃশ্য সচরাচর গ্রাম অঞ্চল ছাড়া শহর অঞ্চলে দেখা যায় না, ঠিক আছে না? এখন তোমাকে যেটা বলতেছি, তুমি এই রৌদ্রের মধ্যে ছাগল নিয়ে এখানে কি করতেছো? এই রৌদ্রের মধ্যে ছাগল নিয়ে কি করতেছো? ছাগল ছাড়াচ্ছ। তো ছাগলগুলো কেন ছাড়াতে হয়? এটা কি নিজে নিজে খাইতে পারে না? এদেরকে দেখাশোনা করতে হয় কেন? আচ্ছা, মূলত প্রিয় দর্শক, এই ছাগলগুলোকে দেখাশোনা করার কাজে উনি আছেন। তো ওনাকে রাখাল বলা হয়। তবে এইগুলো হচ্ছে ওনার নিজস্ব ছাগল, ওনার আব্বু ওনাকে কিনে দিয়েছিল, তাই না? তো মূল কথা হচ্ছে উনি ছাগলগুলোতে কেন দেখাশোনা করতেছে, ছাগলগুলো দেখাশোনার কথা হচ্ছে এখানে ছাগলগুলোকে কুকুর আক্রমণ করে বেশিরভাগ। তো ছাগলটি দেখেন অভিনয়, খুব সুন্দর একটি নাটক চলে গেছিলো একটু আগে। সো আমরা মূল কথায় ফিরি। তো ছাগলটিকে যেহেতু কুকুরে আক্রমণ করে, এই জন্য কুকুরের হাত থেকে রক্ষার জন্য কিংবা বিভিন্ন চোররা আছে এদিকে সিএনজি ভরে কিংবা ট্র্যাক্টরকে করে ছাগলগুলো নিয়ে চলে যায়। তো এদের কাছ থেকে ছাগলগুলোকে রক্ষা করার জন্য ইনি মূলত এই রোদের মধ্যে কঠোর পরিশ্রম করে ছাগলগুলোকে দেখাশোনা করতেছে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যাতে আরও বিভিন্ন ছাগলের আব্বু হইতে পারে। ধন্যবাদ।